পরিশ্রম ছাড়া ধনী হতে চাইলে বরাহদন্ত অর্থাৎ শূকরের দাঁত এর জুড়ি মেলা ভার। এটা আমার কথা না। লঙ্কার রাজা রাবণ, যিনি একজন মহাপণ্ডিত ছিলেন, একজন বড় তান্ত্রিক ছিলেন, এই রাবণ সংহিতাতেই উল্লেখ আছে এই বরাহদন্ত বা শূকরের দাঁতের অনেক অলৌকিক ঘটনা। এই শূকরের দাঁত আমাদের জীবনে বহু কিছু অলৌকিক জিনিস ঘটাতে পারে, অলৌকিকভাবে আমাদের সমস্ত দিক থেকে উন্নতি ঘটাতে পারে। এই শূকরের দাঁত বা বরাহদন্ত আমাদের জীবনে কি কি উন্নতি করতে পারে, এই সমস্ত নিয়েই আজকের বিষয়বস্তু, আজকের ভিডিও। এবং তার সাথে সাথে আজকের ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবেন এই শূকরের দাঁত কি সত্যিই কোনো অপবিত্র দ্রব্য, যেটা মানুষকে ধারণ করার আগে ভাবা উচিত। তার সাথে সাথে জানতে পারবেন এই শূকরের দাঁত কিভাবে আপনি ধারণ করবেন, শূকরের দাঁত ধারণ করার আগে শোধন প্রক্রিয়া কি আছে, এবং অবশ্যই কি কি লাভবান বা কি কি বেনিফিট আপনারা পাবেন, এই সমস্তটাই জানতে পারবেন আজকের ভিডিও দ্বারা। সুতরাং যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ বহু রকম তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিষয় নিয়ে আপনাদের কাছে আমি প্রতিনিয়ত আসি, যেখান থেকে আপনারা সব সময় লাভবান হবেন, কোনোদিন কোনো ক্ষতি হবে না। আর যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে পারলে একটি লাইক এবং সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষও ভিডিওটা দেখতে পায় এবং আমিও তাতে উৎসাহিত হব। আসুন আজকের বিষয় বরাহ দন্ত বা শূকরের দাঁত। আমি এই শূকরের দাঁত সম্বন্ধে কিছু বলার আগে একটা কথা আপনাদেরকে বলবো, সব সময় জানবেন তন্ত্র কিন্তু কোনোদিন শেখায় না কোনো প্রাণীকে জীবিত অবস্থায় কোনো রকম ব্যথা দিয়ে তার কোনো অঙ্গ হানি করা। অর্থাৎ যদি আপনি কোনো শুয়োরকে ব্যথা দিয়ে জীবন্ত শুয়োরের কাছ থেকে তার দাঁতটাকে ভেঙে নিয়ে নেন, সেই দন্ত কিন্তু কোনো রকম ভালো কাজ করবে না। সুতরাং কোনো মরা শুয়োর, এবং সেটা অবশ্যই জংলি শুয়োর, তার দাঁতেই কিন্তু আমাদের কাজ করে। আপনারা হয়তো ভাবতে পারেন বাড়ির চারপাশে যেসব শুয়োর ঘুরে বেড়ায়, শূকর ঘুরে বেড়ায়, তার দাঁতে কি কাজ হবে? আমি বলবো একদমই না, কারণ তাদের খাদ্যদ্রব্যই হচ্ছে সমস্ত রকম নোংরা পচা দ্রব্যগুলো তারা খেয়ে বেড়ায়। আর যে সমস্ত শূকর, জংলি শূকর জঙ্গলে থাকে, তারা বিভিন্ন রকম পাতা বা ফল ফুল সমস্ত রকম খেয়ে তারা বেঁচে থাকে, তাদের কিন্তু এই দন্তটাই কাজে লাগে। অর্থাৎ জংলি শূকরের যদি অরিজিনাল দাঁত আপনারা পান, তবেই আজকের যা যা উপকার আমি বলবো সেই উপকারগুলো আপনারা পেতে পারেন। প্রথমেই আপনাদেরকে বলি, এই শুয়োরের দাঁত বা শূকরের দাঁত কিন্তু কোনোদিনই কোনো অপবিত্র বস্তু নয়, বরং এটা অত্যন্ত পবিত্র বস্তু। শূকর অর্থাৎ বরাহ, এই বরাহ হলেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার। এই বরাহ অবতারেই ভগবান বিষ্ণু সমুদ্রের তলা থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, অর্থাৎ একটি অত্যন্ত পবিত্র রূপ। এবং শূকরের দাঁত ধারণ করা মানে আপনি ভগবান বিষ্ণু বা নারায়ণের সরাসরি আশীর্বাদ পাবেন। সুতরাং এই কথাটা অন্তত মন থেকে দূরে সরিয়ে দিন যে বরাহ দন্ত বা শূকরের দাঁত কোন রকম নোংরা বা অপবিত্র জিনিস। অত্যন্ত পবিত্র জিনিস এটা, এবং অত্যন্ত বিরল জিনিসও এটা, কারণ প্রাণী হত্যা নিষিদ্ধ। একমাত্র ন্যাচারাল ভাবে যদি কোনো সংগ্রহ করা হয়, তবেই সেগুলো জোগাড় করে আমরা মানুষের কাছে পৌঁছে দিই বা নিজেরাও সংগ্রহ করি। সুতরাং অরিজিনাল যদি শুয়োরের দাঁত, জংলি শুয়োরের দাঁত আপনারা ধারণ করতে পারেন, তবেই কিন্তু এর সর্বোচ্চ সুবিধাগুলো আপনারা পাবেন। শূকরের দাঁত ধারণ করলে কি কি লাভ পাবেন সমস্তটা বলবো, জেনে নিন। শূকরের দাঁত ধারণ করলে কোন বারে ধারণ করা উচিত? বুধ, শুক্র অথবা শনিবার দিন ধারণ করবেন। এবং এই শূকরের দাঁত ধারণ করার আগে কয়েকটি জিনিস আপনাকে করতে হবে, কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে। প্রথমত, এই শূকরের দাঁতকে কিন্তু সঠিকভাবে শোধন করতে হবে। যদিও এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে সমস্ত ব্যবস্থাই রাখা আছে, শোধন প্রক্রিয়া করে কমপ্লিট করেই তবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আপনারা যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে এই পদ্ধতি মেনে আপনারা শোধন করে তারপর ধারণ করবেন। প্রথমতই আপনাদেরকে লাল শালুতে মুড়ে এই শূকরের দাঁত এক রাত্রি অন্তত গোশালায় রাখতে হবে। গোশালা থেকে পরের দিন এই দাঁতটিকে সংগ্রহ করে আপনাকে পঞ্চামৃত দিয়ে ধুতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। গঙ্গা জল, ঘি, মধু, দই এবং কাঁচা দুধ, এই পঞ্চামৃত দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর একটি লাল শালুকে বিছিয়ে এই বরাহ দন্ত অর্থাৎ শূকরের দাঁতটা রেখে তার উপরে সিঁদুর দান এবং লাল ফুল দিয়ে আপনাকে পুজো করতে হবে। আমি শেষে বলে দেবো, এই পূজার মন্ত্রটাও বলে দেবো।
এই মন্ত্র দিয়ে আপনাকে সেই বরাহ দন্তকে পুজো করে তারপর ধারণ করতে হবে। তবে এর আগে আপনাকে কোনো একটি ধাতু দিয়ে বাঁধিয়ে নিতে হবে, সেটা সোনা হতে পারে, তামা হতে পারে, রূপও হতে পারে। বাঁধিয়ে নিয়ে তারপর আপনারা ধারণ করবেন। যদি সঠিকভাবে এই পদ্ধতি মেনে আপনারা ধারণ করতে পারেন, তাহলে বরাহদন্ত আপনার জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটাতে পারে। এবার আসুন জেনে নিন এই বরাহদন্ত বা শূকরের দাঁত আপনার জীবনে কি কি ঘটনা ঘটাতে পারে বা কি কি ভাবে আপনার জীবনে উন্নতি আনতে পারে। প্রথমত, এই বরাহদন্ত ধারণকারী অত্যন্ত সাহসী হয়, আপনার সাহস অনেক বাড়িয়ে দেবে। মনের মধ্যে যদি ভয় ভীতি সবসময় থাকে, আর যদি আপনি একটি শূকরের দাঁত ধারণ করতে পারেন, দেখবেন সমস্ত ভয় ভীতি দূরে সরে গিয়ে আপনার মনের প্রবল সাহস হয়ে গেছে। তার সাথে সাথে যদি আপনার ওপর কেউ কোনো খারাপ ক্রিয়া করে থাকে, নজর দোষ, কালা জাদু, এরকম কিছু অপতন্ত্র প্রয়োগ করে, সমস্তটাকে রিমুভ করে দেয়। যে একটি শূকরের দাঁত ধারণ করে থাকে, তার 20 ফুট দূরত্ব পর্যন্ত কোনো খারাপ জিনিসকে ঘেঁষতে দেয় না এই শূকরের দাঁত। যদি মনে হয় কারোর ওপর ভূত প্রেত বা কোনো আত্মা চেপে বসেছে, তাকে একটি শূকরের দাঁত ধারণ করিয়ে দিন, কোথায় যে পালিয়ে যাবে তারা আপনারা বুঝে উঠতে পারবেন না, তার কাছেও কেউ ঘেঁষতে পারবে না। এছাড়াও এই শূকরের দাঁত বা বরাহদন্ত নবগ্রহকে শান্ত রাখতে সাহায্য করে। আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি গ্রহদোষ থাকে, সেই গ্রহদোষকে খণ্ডন করতে সাহায্য করে। যেহেতু বরাহ হলো ভগবান বিষ্ণুর অবতার, সুতরাং একটি শূকরের দাঁত ধারণ করলে ভগবান বিষ্ণু বা নারায়ণের আশীর্বাদ প্রাপ্তি হয়, এবং অবশ্যই তার সাথে সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয়। জীবন ধনধান্যে অর্থনৈতিকভাবে উন্নতিতে ভরে যায়, জীবন থেকে মৃত্যু ভয় দূর হয়, অর্থনৈতিকভাবে হঠাৎ করে বলবান হওয়ার সুযোগ তৈরি হয়, তার সাথে সাথে তার কর্মজীবনে উন্নতি, সাংসারিক জীবনে উন্নতি, আর্থিকভাবে উন্নতি, শত্রু নাশ, সমস্ত কিছু দিক থেকে তার উন্নতি লাভ হয় এই একটি বরাহ দন্ত, এবং সেটা অবশ্যই জংলি এবং অরিজিনাল হতে হবে এই জিনিসটি ধারণে। এবার শেষের দিকে আপনাদেরকে জানাবো, এই বরাহ দন্ত যখন শোধন করবেন, অর্থাৎ আপনারা যখন লাল সিঁদুর এবং লাল ফুল দান করবেন, তখন মন্ত্রটি কি উচ্চারণ করবেন। তবে আপনাদেরকে আবারও বলবো, তন্ত্র কিন্তু এটা কোনোভাবেই বলে না যে কোনো একটি পশুকে আঘাত দিয়ে বা ব্যথা দিয়ে তার কোনো অঙ্গহানি করে সেটা আপনারা ব্যবহার করুন। নিশ্চিন্তে থাকুন, এক ফোঁটা কাজ পাবেন না। সুতরাং যদি স্বাভাবিকভাবে মৃত্যু হওয়া কোনো পশুর কোনো অঙ্গ আপনারা নিতে পারেন, অর্থাৎ জংলি শুয়োর স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, আর সেই শুয়োরের দাঁত যদি কোনোভাবে সংগ্রহ করতে পারেন, তবেই কিন্তু এর সুফল আপনারা পেতে পারেন। তো লাস্টে আসুন আপনারা জেনে নিন যে বরাহদন্ত বা শূকরের দাঁত যখন আপনারা শোধন করবেন, তার মন্ত্রটা কি। মন্ত্রটি হলো ওং বরাহদন্তায় ভৈরবায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্র আপনারা উচ্চারণ পূর্বক আপনারা এর প্রাণ প্রতিষ্ঠা বা শোধন করুন। তবে আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, যদি সেখান থেকে সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা এবং বাঁধিয়ে নিতে পারেন, তাহলে আপনাকে আলাদা করে এই সব নিয়ে আর খুব একটা চিন্তা করতে হবে না।